তোমার স্বপ্ন যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট হয়ে থাকে, আমরা সকলেই জানি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিটের ভর্তি পরীক্ষা 2 জানুয়ারি। আমি আমার লাইফে সর্বোচ্চ সময় দিয়েছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে, থিসিস করে তোমাদের সুন্দর করে জানিয়ে দিচ্ছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য শেষ মুহূর্তে তোমার কোন কোন টপিকটা পড়া উচিত, কোন কোন টপিকগুলো তুমি পড়বা। দেখো, আমি যে টপিকগুলো সিলেক্ট করে দিয়েছি, বিগত 10 বছরের কোশ্চেন যদি সলভ করে থাকো, এই টপিকগুলো থেকেই কোশ্চেন করা হয়েছে। এই টপিকগুলো যদি কোনো শিক্ষার্থী লাস্ট মুহূর্তে এসে যে কয়দিন সময় রয়েছে তোমার হাতে, এই কয়দিনের মধ্যে যদি তুমি সুন্দর করে পড়ে যাও, তোমার যে 25 মার্ক থাকবে জীববিজ্ঞানে, এই 25 এর মধ্যে তুমি 100% 20 মার্ক তুমি তুলতে পারবা। এই গ্যারান্টিটুকু আমি তোমাকে দিচ্ছি। তুমি একটু ভাইয়া যে কথাগুলো বলছে এবং তুমি যে বিগত বছর কোশ্চেনগুলো সলভ করছো, দেখো তো এই টপিকগুলোর সাথে তোমার কমন পড়ে কিনা বা এইগুলো থেকে কোশ্চেন আসছে কিনা বিগত বছরে। যদি তুমি সুন্দর করে কোশ্চেন ব্যাংক ছবির জন্য সলভ করে থাকো, 100% এই টপিকগুলো থেকে কোশ্চেন আসছে বিগত বছরগুলোতে, তাহলে এই টপিকগুলো তোমাকে 100% পড়তেই হবে, সুন্দর করে দেখেই যেতে হবে। তোমার কাছে যে আমাদের জীববিজ্ঞান যে বই রয়েছে, এই বইটা সুন্দর করে তোমার কি করতে হবে, এই টপিকগুলো ধরে ধরে তুমি পড়ে ফেলবে। এই টপিকগুলো কিভাবে পড়বা, তোমার কাছে যে বই রয়েছে প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা এক জায়গায় নিবা, নেওয়ার পরে একটা করে টপিক তুমি কি করবা, লাল কালি দিয়ে টিক মার্ক দিয়ে রাখবা। তারপরে হচ্ছে তুমি কি করবা, পড়াশোনাটা শুরু করবা। এই টপিকগুলো পড়ে যাও, বায়োলজি হয়ে গেছে। কারণ 80-20 প্রিন্সিপাল বলেও একটা কথা আছে, মাত্র 20% জায়গা থেকে 80% কোশ্চেন হয়ে থাকে। সেই জায়গাটুকু দেখো। সি ইউনিট সাজেশন। এখন দেখো, এই যে ডিএনএ আরএনএ, এখান থেকে প্রতি বছর তোমার কিন্তু কোশ্চেন থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তারপর দেখো এনজাইম থেকে তোমার প্রতি বছর কোশ্চেন থাকে, তাহলে এখানে পড়তেই হবে। এরপর দেখো রুই মাছ, ঠিক আছে, রুই মাছ থেকে প্রতি বছর কোশ্চেন আসে। এখন আমাদের যে অনেকেই কোশ্চেন করতে পারো যে ভাই আপনি পুরো বইটাই দিয়ে দিচ্ছেন। না ভাই, পুরো বইটা দিয়ে দিন, এখানে সর্বোচ্চ 20 থেকে 22টা টপিক দিয়ে দিচ্ছি। কারণ বায়োলজি বই তুমি চিন্তা করে দেখো কতগুলো টপিক আছে, তুমি নিজেও করে শেষ করতে পারবা না। এরপর দেখো ঘাসফড়িং থেকে প্রতি বছর কোশ্চেন আসে, বিভিন্ন বৈজ্ঞানিক নাম, বিভিন্ন বৈজ্ঞানিক যে নামগুলো রয়েছে সেখান থেকে প্রতি বছর কোশ্চেন থাকে। এরপর দেখো শৈবাল ছত্রাক, প্রতি বছর তোমার কোশ্চেন থাকে। এই টপিকগুলো থেকে কিন্তু প্রতি বছরই কোশ্চেন হয়ে থাকে। তাহলে আমাকে জানতে হবে এক্স্যাক্টলি কোন টপিকগুলোর প্রতি আমি মেইন ফোকাস দেবো, কোনটুকু আমি ভালো করে পড়বো। এরপর দেখো নেফ্রন থেকে কোশ্চেন থাকে, তারপর ভাইরাস থেকে কোশ্চেন আসে, ঠিক আছে, ভাইরাস থেকে আসবে। এরপর দেখো অস্থি এবং গ্রন্থি পড়তে হবে। এরপর দেখো অণুজীব পড়বো এবং শ্বসন পড়বো। এই যে টপিকগুলো দিচ্ছে না, এখানে দেখো কয়টা টপিক, 2, 4, 6, 8, 10, 11টা টপিক আছে এখানে, তাহলে এটুকু পড়বো। এরপর দেখো জিনের অনুপাত, বিভিন্ন যে জিনের অনুপাত রয়েছে, দেখো এগুলো থেকে প্রচুর কোশ্চেন আসছে। এরপর দেখো যকৃৎ থেকে আসবে, গোত্র থেকে আসবে আমাদের, ঠিক আছে, আমাদের যে গোত্র রয়েছে গোত্রটা পড়বো। এরপর দেখো জাইলেম ফাইবার তন্তু, এখান থেকে প্রতি বছরই কিন্তু বরাবরই কোশ্চেন চলে আসছে। এরপর দেখো কোষ প্রাচীর সম্বন্ধে আমাদের পড়তে হবে। সেলুলোজ থেকে আমাদের কি পড়তে হবে অঙ্গাণুর নাম, বিভিন্ন যে অঙ্গাণুর নাম রয়েছে সেগুলো আমাকে জানতে হবে। এরপর দেখো হরমোন পড়তে হবে। এরপর দেখো মালভেসি গোত্র থেকে আমরা পড়বো। এরপর দেখো পেশি, ফিমার এবং ডেন্টন। এই যে টপিকগুলো দিচ্ছি ভাই, বিলিভ করো এই টপিকগুলো থেকেই কোশ্চেন হবে। এই টপিকগুলো থেকেই তুমি মিলিয়ে নিও যে ভর্তি পরীক্ষায় তোমার 25টা এমসিকিউ থাকলে 20 মার্ক তোমার কিন্তু এই টপিকগুলো থেকেই চলে আসছে। এই টপিকগুলো থেকেই তোমার কোশ্চেন করা হবে। তাহলে এই টপিক একটা একটা ধরে ধরে তুমি যদি সুন্দর করে বই থেকে রিডিং পড়তে পারো, বিগত বছরের কোশ্চেন যতগুলো আসছে এই টপিকের উপরে, সেগুলো যদি সলভ করতে পারো, তুমি অনায়াসে জীববিজ্ঞানে তুমি 25-এর মধ্যে 20 মার্ক অনায়াসেই তুলতে পারবে। বিলিভ করো, এইটুকু দেখো, যেহেতু তুমি বিগত বছরের কোশ্চেনগুলো সলভ করছো, তুমি তো আমার মুখের কথা বিশ্বাস করো না, বাট বিলিভ করো, যেহেতু তুমি বিগত বছর কোশ্চেনগুলো সলভ করছো, সেই জায়গা থেকে এই টপিকগুলো থেকেই কোশ্চেন করা হয়েছে বিগত 10 বছরে। বারবার ঘুরে ফিরে এই টপিকগুলো থেকে কোশ্চেন করা হয়েছে। তাহলে এই টপিকগুলো তোমাকে সুন্দর করে আইডেন্টিফাই করে অ্যানালাইসিস করে আমি তোমাকে দিয়ে দিলাম। তোমার কাছে হচ্ছে শেষ মুহূর্তে, লাস্ট মুহূর্তে এটুকু পড়ে যাওয়া, ঠিক আছে। এরপর দেখো পেশি ফিভার পড়লা। এরপর দেখো সালোক সংশ্লেষণ তোমাকে পড়তে হবে। এরপর দেখো ভৌগোলিক অঞ্চল, বিভিন্ন যে ভৌগোলিক অঞ্চল রয়েছে সেটা আমাকে পড়তে হবে। এরপর দেখো হাইড্রার চলন পড়তে হবে। এরপর দেখো অব্রাবিন্যাস পড়তে হবে। এরপর দেখো টেরিস পড়বো এবং বিভিন্ন উদাহরণ রয়েছে সেগুলো পড়বো। জাস্ট এইটুকু পড়ো, বেশি কিছু দিই নাই, এইটুকু পড়ে যাও লাস্ট মুহূর্তে। তাহলে ইনশাআল্লাহ আশা করি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তুমি একটি আসন সুনিশ্চিত করতে পারবে। এইভাবে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আমি সাজেশন গুলো দিয়ে দিছি। তুমি সুন্দর করে কি করবা, পড়াশোনা করবা। এবং তোমাকে একটু জানা দিই যে ভাইয়া, আমাদের স্পেশাল একটা অনলাইন এক্সাম ব্যাচ রয়েছে, বিশেষ করে চট্টগ্রাম যাদের স্বপ্ন, সো তাদের জন্য দেখো সুপার সাজেশন রেডি করা আছে। অনলি হচ্ছে 100 টাকা দিয়ে এই মুহূর্তে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। যেহেতু সময় নেই, জাস্ট অনলি 100 টাকা দিয়ে তুমি কি করতে পারবা, অবভিয়াসলি আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারবা। আমি চাইলে কিন্তু ফ্রিতেই দিয়ে দিতে পারতাম, যেহেতু আমাদের সাথে অনেকজনই আছে এই বিষয়ে যুক্ত রয়েছে, যেহেতু আমাদের একটা কস্টিং খরচ রয়েছে। সো সেই ক্ষেত্রে তুমি আমাদের সাথে অনলি 100 টাকা দিয়ে যুক্ত হয়ে যেতে পারো। 01727675241 এই নম্বরে
100 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে জাস্ট লাস্টে জানাই দিবা, এই নম্বরে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দিবা বা লাস্ট ডিজিট জানিয়ে বলবা যে ভাইয়া আমাকে হচ্ছে ছবির সাজেশন দিয়ে দেন, ছবি ইউনিটের সাজেশন দিয়ে দেন, তাহলে তোমাকে সঙ্গে সঙ্গে ছবির ইউনিটের সাজেশনটা দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, জাস্ট এইটুকু বলবা, কিছু করার দরকার নেই। 100 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে স্ক্রিনশট দিয়ে বা লাস্ট ডিজিট জানিয়ে তুমি কি করবা, জাস্ট জানাই দিবা যে ছবি ইউনিটের সাজেশনটা দিয়ে দেন ভাই আমাকে দ্রুত, তাহলে তোমাকে সঙ্গে সঙ্গে কিন্তু সুন্দর করে বুঝিয়ে দিয়ে দেওয়া হবে। তোমার কাজ হচ্ছে সুন্দর করে পড়াশোনা করা। এখন এখানে তুমি আরো পাচ্ছ দেখো 70+ পরীক্ষা দেওয়ার সুযোগ, যেগুলো থেকে তোমার কি হবে ভাইয়া, তুমি একটা চ্যাপ্টার 2 থেকে 3 ঘন্টা সুন্দর করে পড়বা, তারপর একটা করে পরীক্ষা দিতে পারবা, একটা করে পরীক্ষা দিবা, 2 থেকে 3 ঘন্টা পড়বা, একটা করে পরীক্ষা দিবা, তাহলে তোমার প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু শেষ মুহূর্তে কি হয়ে যাচ্ছে, রিভাইজ হয়ে যাচ্ছে। এক কথায় শেষ মুহূর্তটুকু তুমি কিভাবে কাজে লাগাতে পারো সেই প্রসেসটা তোমাকে দেখিয়ে দিলাম। যেহেতু তুমি একজন ভর্তি যোদ্ধা, অন্তত এই টপিকগুলো পড়ে যাওয়াটাই শ্রেয় হবে তোমার জন্য। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।